আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে সুন্দর একটা ডালের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমি একদিন রান্না করেছিলাম, খেতে অসম্ভব মজা হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটার জন্য আমার লাগবে ডাল, তারপরে হচ্ছে আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এগুলো আমি সুন্দর করে কেটে ডালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি পাতিলের মধ্যে একদম বসিয়ে দিচ্ছি। এটা আমি মাখিয়ে বসাবো। হাত দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিতে হবে। এটার রান্নার বিশেষত্বই এটা যে একটু পেঁয়াজটা বেশি থাকবে। তো আমি পরিমাণ মতো টমেটো দিয়েছি আর এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো এই ছিল হচ্ছে মানে মোটামুটি যা কাটা, সেগুলো কেটে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আস্তে আস্তে একে একে সব মশলা অ্যাড করতেছি। ফার্স্টে দিয়েছি লবণ, ধনিয়া, তারপরে জিরা, কাঁচামরিচ তো আমি অল্প করে দিয়েছিলাম, কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এগুলো আমি ফ্রিজ থেকে দিয়েছি। আমি যেহেতু ফ্রিজে একদম পিস করে রেখে দেই, তো আমার জন্য ইজি হয় যখন আমি রান্না করি, শুধু পিস একটা দুইটা বের করে দিলেই হয়ে যায়। তো সবগুলো আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে চটকে মেখে নিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে চুলাটা অন করে জাল করব, যতক্ষণ পর্যন্ত দেখব যে তলায় ধরে না যায়। তো ওই পর্যায় পর্যন্ত জাল করব। তো জাল করার পরে অনেকটাই যেরকম হয়ে গিয়েছে, আমি যেহেতু অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, এই ডালটা হচ্ছে চচ্চড়ি টাইপের হবে, মানে ডাল চচ্চড়ি বলে যেটাকে। তো তারপরে হচ্ছে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছিলাম, নয়তো পাতিলের তলায় আটকে যেতে পারে। তো একটু সময় নিয়ে এটা রান্না করতে হবে, যেহেতু আমরা আলু দিয়েছি, টমেটো দিয়েছি। তো এইগুলো সুন্দর করে মিশতে হবে। আমি একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছিলাম। আমি মোটামুটি বেশ কোয়ান্টিটির ডাল নিয়েছি, একটু বেশি করে রান্না করব, কারণ এমনিতে নর্মাল ডাল রান্না করলে বেশি একটা লাগে না। এখানে আমি পানি দিয়ে দিচ্ছিলাম বেশি পরিমাণে। তো পানিটা দিয়ে আমি এখানে নেড়ে দিচ্ছিলাম। যে পরিমাণে পানি দিয়েছি এরপরে আমি আর পানি দিব না, এটাই হচ্ছে মানে ঝোলে থাকবে আর কি। চচ্চড়িতে যতটুকু ঝোল দরকার ততটুকু থাকবে। তো আমার কাছে মনে হচ্ছিল পানিটা একটু কম হয়েছে, তো আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। তো এই যে আমার ডাল মানে একদম রান্না শেষ, উতাল উঠেছে। এখন আমি ডালটা তেলে দিব। তো এর জন্য লাগবে আমার তেল। আমি ফার্স্টে ফ্রাই প্যানে তেল দিয়েছি, তারপরে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি কুচি করা। তো এটা দিয়ে তার কিছুক্ষণ পরে আমি রসুনটা দিলাম। রসুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তারপরে আমি দুটো শুকনো মরিচ অ্যাড করলাম। শুকনো মরিচ ডালে দিলে অনেক সুন্দর একটা মানে স্মেল আসে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে খুবই ভালো একটা স্মেল আসে। তো এটা আমি মানে একটু পোড়া পোড়া হওয়া পর্যন্ত অনবরত নেড়ে সুন্দর একটু পোড়া পোড়া করে নিব, কারণ ডাল একদম পোড়া পোড়া হলে ডালের কালারটা খুব সুন্দর আসে। তো আমার এখন হচ্ছে এরকম এসেছে। তারপরে আমি পরিমাণ মতো ঘি অ্যাড করবো এরপরে। তো আমি এটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি সুন্দর করে ডালের সাথে মিক্স করে দিলাম। তার কিছুক্ষণ পরে আমি এখন ডালে যে ঘিটা অ্যাড করব, এটা আমি একটু পরে দিব, আগে দিব না, কারণ আগে দিলে আমার কাছে মনে হয় যে ভালো হয় না, পরে দিলে স্মেলটা ভালো আসে, মানে স্মেলটা মানে একদম ভালো পাওয়া যায়। তো আমি রান্নার একদম লাস্ট পর্যায়ে এখান থেকে কিছুটা ঘি অ্যাড করে দিব। এটা আমি আসার সময় বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, একদম অর্গানিক ঘি। এটা চাইলে আপনারা নিতে পারবেন, মানে আমাদের সিরাজগঞ্জের একদম খাঁটি গাওয়া ঘি। তো এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইয়াম্মি ফুড অথবা দেশি ফুড, মানে যেখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন।
এখানে পাতিলে আমি সুন্দর করে 2 চামচ ঘি দিয়ে নেড়ে দিলাম। এই ঘিটা দেওয়ার কারণে ডালটা একটু বেশি টেস্ট হয় খেতে। তো ওই দিন ডালটা আসলে এত বেশি মজা হয়েছিল, আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।